সমস্ত যুবকদের তারুণ্যের অহংকার, সকলের নয়নের মণি, বাংলাদেশে সবথেকে বেশি জনপ্রিয়তা যার আল্লামা আজহারীর মাহফিলকেও ইদানিং যারা জাকির নায়েকের বিরোধিতা করে, এই একই লোকেরা আল্লামা আজহারীর বিরোধিতা করে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? মাহফিল বন্ধ করে কোরআন যাদের ভালো লাগে না, এরা আব্দুল্লাহ বিন উবাইয়ের ভাইরা ভাই, এরা অবৈধ জারজ সন্তান। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বিশ্বনবী জানিয়েছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন যার ব্যাপারে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে, আল্লাহ তাকে maaf করে জান্নাত দিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার, আমরা পৃথিবীতে যতদিন বেঁচে আছি, আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে কারা আছেন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আপনারা খুবই সচেতন। আর এই সচেতনতা প্রমাণ করে সামনে ইসলামের শুভ দিন আসতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বাঙালি জাতির কপাল 50% পুড়ে গেছে। তার কারণ জাকির নায়েক বাংলাদেশে আসতে গেলে এয়ারপোর্টে তাকে বাধা প্রদান করা হবে। এইরকম টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানও বর্তমান বাংলাদেশে বিদ্যমান। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আমার ভাইরা, আল্লাহর নবী জানিয়েছেন 1400 বছর আগে, ইউশিকু আলান নাসি আইয়াতিয়া জামানুন, এমন একটা জামানা আসবে যখন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে কিন্তু ইসলামের নিয়ম নীতি সমাজে চালু থাকবে না। এই হাদিসের শব্দটিকে আপনারা লক্ষ্য করেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন থাকবে, প্রিন্টিং কোরআন, কিন্তু কোরআনের নিয়ম নীতি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোরআনের আইন চালু থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো টাইলস দিয়ে সুন্দর করে সাজানো গোছানো থাকবে, কিন্তু আমার ভাইরা মসজিদের মুসল্লিগুলো মুনাফিক হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? বর্তমান মসজিদে যদি এমন কোন জিনিস থাকতো, যেমন লোহায় চুম্বক দিলে লোহাকে চিহ্নিত করা যায়, এই মুনাফিক চিহ্নিত করা যদি কোনো মেশিন থাকতো, আমার মনে হয় 100 জনের ভিতরে 100 জনই মুনাফিকের খাতায় নাম পড়ে যেত। জোরে বলেন ঠিক না বেঠিক? উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর নবী জানিয়েছেন ওই জামানার উলামায়ে কেরাম ফিতনা ছড়াবে, আর সেই ফিতনার তীরে তারা নিজেরাই আবার বিদ্ধ হবে। তারা চামড়ার চোখে দেখে আমার বাপ এই বল্টু মিয়া, কিন্তু যে রাতে জন্মগ্রহণ করেছিল ওই রাতে রিপ্লেসমেন্ট ক্রস ফায়ার হয়ে অন্য কায়দায় জন্ম নিয়েছে। আমার ভাইরা, ও কার জন্ম এটা জানেন একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, এই বাংলার জমিন 90 ভাগের বেশি মুসলমান। এই দেশে কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চায়, ওদেরকে চিহ্নিত করে ওরা মারা যাওয়ার পরে ওদের জানাজাও বন্ধ করে দেওয়া লাগবে, আন্দাজে মাটি দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক?